أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা একটা মাহফিলে বসেছেন। মাহফিলটা ওয়াজ মাহফিল, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, ওলি আল্লাহগণের আলোচনা হয়। আর ইমানদাররা এই মাহফিলে গিয়ে চুপ করে বসে থাকে। ভালো কাজ যাদের কাছে ভালো লাগে, আল্লাহ রাসূলের কথাবার্তা যাদের শুনতে ইচ্ছে হয়, কোরআন হাদিসের পক্ষে যাইতে যার মন চায়, আপনারা মনে রাখবেন ওই লোকগুলি জান্নাতি হবে। ভালো কাজ যার ভালো লাগে, এক কথাই সেই জান্নাতি হবে। আর ভালো কাজ ভালো লাগা এটা ঈমানদারের লক্ষণ। আজকে যে মাহফিলে আপনারা উপস্থিত হয়েছেন, এত মেহমান, এত মানুষ, আসলে এত মানুষের আয়োজনের পরিবেশ কিন্তু এখন নাই। এখন বৃষ্টি বাদলের দিন, অনেকেই হয়তো বসতে পারতেছেন না, জায়গার সুবিধা না, নিচে বসলে কাপড় ভিজে যায়। এই ভিজাটা যদি নবীর ভালোবাসাই হয়, তার বিনিময় কি হবে? যুদ্ধের ময়দানে যারা নবীর ভালোবাসায় জীবন দিয়েছিল, যাদের কলিজা সেদ্রু হয়ে রক্ত জোরে জামা কাপড় লাল হয়ে জীবন দিয়েছিল, নবীজি বলেছিলেন তোমরা তাদেরকে দাফন করো, গোসলও দিও না, কাফনও পরাইও না, এই রক্ত মাখা জামা কাপড় সহ দাফন করো। আমি হাসরের ময়দানে আল্লাহর আরশের কিনারে নিয়ে তাদেরকে দাঁড় করাবো। নবীর ভালোবাসায় জীবন দিলে, রক্তমাখা অবস্থায় যদি ভালোবাসার বিনিময়ের জন্য আল্লাহর দরবারে দাঁড় করানো হবে, আমার মন বলে আজকে যারা এই ঝড় বৃষ্টির দিনে নবীর ভালোবাসায় বসার ভালো ব্যবস্থা না থাকার পরেও আপনারা বসে গেছেন, যদি একটু কাদা মাটি বৃষ্টির পানি আপনার জামা কাপড়ে লেগেও যায়, এই নবীর ভালোবাসার বিনিময়ে ওই রক্ত ভিজা জামাওয়ালাদের সাথে বৃষ্টির ভিজা জামাওয়ালাদেরকে দাঁড় করাইয়া দিবে। সেই ভাগ্যটা আজকে আপনাদের কখন হয়েছে? যখন আজকের এই কমিটি দুঃসাহসিক ভূমিকা নিয়ে এই বৃষ্টির দিনে মাহফিলের আয়োজন করেছে। আসলে আমরা যে নবী পাইছি, এই নবীর উম্মত বেহেশতের বাগানে ঢুকা এটা কোন ব্যাপার না। তো এই মাহফিলে আপনারা আসবেন, যে মাহফিলটা বেহেশতের বাগান, নবীজি ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেন, ফেরেশতারা কে নামাজি, কে বেনামাজি, কে রোজদার, কে রোজা রাখে নাই, এগুলি আজকে দেখে লাভ নাই। নবী যখন এই মাহফিলটাকে বেহেশতের বাগান ঘোষণা দিয়েছে, এই বেহেশতের বাগানে ঢুকার আগে আগে তোমরা গেটে দাঁড়িয়ে থাকো। আমার বান্দার যত গুনাহ আছে এগুলি নিয়ে তো বেহেশতের বাগানে যাওয়া যাবে না, তোমরা গুনাহগুলি তোমাদের কাছে রাইখা দাঁড়ায় থাকো, আমার বান্দারা নিষ্পাপ অবস্থায় বেহেশতের বাগানে ঢুকো। আজকের প্যান্ডেলে যারা আছেন আপনারা এখন নিষ্পাপ, সকলের গুনাহগুলো ফেরেশতাদের কাঁধে। যদি এখানে ধৈর্যের সহিত বসে আলোচনা শুনতে থাকেন, ফেরেশতারা গেটে থেকে উনাফেনা করতে থাকে, আল্লাহ তোমার বান্দার গুনার ভার আমি সহ্য করতে পারি না। গুনাহ যে কত ওজন আমরা তো জানি না, আমরা তো টের পাই না। একটা গুনাহগার যখন জমিনের উপর দিয়ে হাঁটে, জমিন দোহাই সারে, আল্লাহ এই পাপী আর কতদিন আমার উপরে হাঁটবে, আমি তো সহ্য করতে পারি না। ফেরেশতারা গুনার বোঝা নিয়ে, আপনার আমার গুনার বোঝা নিয়ে টিসিবি গেটে দাঁড়িয়ে আছে।
যখন মাহফিলে বসে ঘন্টার পর ঘন্টা চলছে, আপনারা যান নাই, ফেরেশতারা বলে আল্লাহ আর সহ্য হয় না, তোমার বান্দার গুনাহ আমরা রাখতে পারি না। আল্লাহ বলেন কি করবে, তারা যখন আসতেই আসে না, তোমরা এই গুনাহগুলি নিয়ে কর্ণফুলী নদীতে ফেলে দিয়ে আসবে। মোনাজাত শেষে বাহির হয়ে যাবেন নিষ্পাপ পরিষ্কার। বলে হুজুরে বুঝবো কিভাবে? বাড়ির যাওয়ার পথে যদি দেখেন একজন আরেকজনের সাথে কথা বলে, আজকে বৃষ্টির মধ্যে মাহফিলে আসলাম, ভালো লাগলো, মনটা শান্তি লাগতেছে, তাহলে আপনি নিশ্চিত হবেন গুনাহগুলি এইভাবে মাফ পেয়ে গেছে। কারণ রাসূল যেটাকে বেহেশতের বাগান বলেছে, রাসূলের পবিত্র ঘোষিত এই বাগানটার পবিত্রতা রাখতে যায়া এইভাবেই আমার আল্লাহ মাফ করে দিয়েছে। বৎসরে একটা মাস, সারাটা মাস আপনাদের জন্য বেহেশতের দরজা খোলা রাখে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর উম্মতের জন্য এই সুযোগটা নাই। শুধু আপনারা যারা আখিরি নবীর উম্মত, আপনারা যারা আখিরি নবীর উম্মত, কথাটা ভালো করে বুঝবেন, আপনারা যারা আখিরি নবীর উম্মত, আল্লাহু আকবার বলুন। কোন নবীর উম্মত? আখিরি নবী চিনছেন নি? আল্লাহ নিজে নামের সাথে যার নাম মিশায়া কালিমা বানাইছে। আল্লাহ নিজের নামের সাথে আরশের মধ্যে যার নাম লেখাইছে, সেই নবী হলো আমাদের নবী। যেই নবীর নামের কালিমা সকল নবী রাসূলগণকেও পড়াইছে, সে নবী আজকে সে নবীর উম্মত হয়ে আসাতেই বেনামাজিকেও বেহেশতের বাগানে ঢোকার অধিকার দিয়েছে। অন্য কোন নবীর উম্মতকে এই অধিকার দেওয়া হয় না। আমার নবী শ্রেষ্ঠ নবী, সে নবীর উম্মতের জন্য বৎসরে একটা মাস বেহেশতের দরজা পুরাটা মাস খোলা থাকে। বলুন তো এই মাসটা কোনটা? সবাই বলতে হবে মাশাআল্লাহ। যদি আপনারা জানেন তো আর আমারে দাওয়াত দিলেন কি লেখা? রমজান মাসে যে বেহেশতের দরজা খোলা থাকে, এই কথাটা কি সত্য? কোন নবীর উম্মতের জন্য? এই নবীর উম্মত করে যে আল্লাহ আজকের মাহফিলে আমাদেরকে কবুল করেছেন, তাতে আপনারা খুশি না বেজার? এই নবীর উম্মত হয়ে পৃথিবীতে থাকতে আপনারা রাজি আছেন? এই নবীর উম্মতের সার্টিফিকেট নিয়ে কবরও যাইতে আপনারা রাজি আছেন? এই নবীর উম্মত হয়ে হাসরের ময়দানে আরশের নিচে স্থান পেতে আপনারা রাজি আছেন? তাহলে কিছু কাজ করতে হবে, কিছু কাজ, বেশি কিছু না, অল্প কাজ আসবো সামনে। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি নিয়ে আসতেছি। শুধু বেহেশতের দরজা খোলা রাখে আখিরি নবীর উম্মতের জন্য, এটাও শেষ না, আরো বাকি রয়েছে। তো বেহেশতের কথাই তো কইবেন, দেখেন না কি করে। আমার নবী মেরাজের সফরে যাচ্ছে, চতুর্থ আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। রাসূল জিজ্ঞেস করেন, ইদ্রিস তুমি এখানে? জি হুজুর, আমি তো চতুর্থ আকাশে আছি। তুমি না বেহেশতে গিয়েছিলে? জি হুজুর গেছিলাম। তো কি তোমার ভাগ্য, সশরীরে বেহেশতে গিয়ে বেহেশতের নাজ নিয়ামত খাইলা, হুরবালা দেখলা, কি সুন্দর দেখার মতো তুমি দেখলা, কি তোমার নসিব। ইদ্রিস আলাইহিস সালাম হাসে আর কয়, হুজুর যা কইতাছেন আমি এতগুলো হয় নাই, কিছু খাইছি, বেহেশতের ভিতরে যাইতে পারি নাই। বলো কি, যাও নাই? গেছিলাম যাওয়ার জন্য, বেহেশতের দরজায় ধাক্কা দিলে ভিতর থেকে আমারে জিগায়, কে কে? আমি বললাম আমি আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম। দরজা খোলো, ভিতর থেকে কয় উপরে তাকাও। উপরে আমারে কয় উপরে তাকাইতাম। উপরে তাকাইয়া দেখি হুজুর বেহেশতের প্রত্যেকটা দরজার মধ্যে লেখা আছে, আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। কোন নবীর উম্মত আসতে হবে দরজায়? আপনারা কোন নবীর উম্মত? মারহাবা বলো। তাইলে কি আপনারা সেই মর্যাদার উম্মত? কে করেছে? কে করেছে? সে আল্লাহকে চিনা আমাদের দরকার আছে না?
আল্লাহকে চিনতে গেলে মাধ্যম কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর মাধ্যম ছাড়া আল্লাহ পাওয়ার কোন রাস্তা নাই। আমরা দুনিয়ার মালিক আল্লাহকে চিনবো, যার উসিলায় দুনিয়া, সেই নবীকেও চিনবো। তারপরে আমরা ওই জান্নাতগুলি কার জন্য খোলা রাখে সেগুলি আমরা আদায় করব। রাজি আছেন তো? কিভাবে আদায় করব আসতেছি সামনে। বলতেছিলাম যে নবীর উম্মত শুধু বেহেশতের বাগানে আসলেন এটা শেষ না, 1 মাস আপনাদের জন্য প্রত্যেক বৎসর বেহেশতের দরজা খোলা রাখে। যে নবীর উম্মত বেহেশতের দরজায় ডাক না দিলে কারো জন্য দরজা খোলে না, আজকে সেই নবীর উম্মত করে যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন, এর চেয়ে বড় সম্পদ আর কি হতে পারে? যেই নবীর একজন উম্মতকে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দেবে। কয়টা পৃথিবী? আরে আজকে সাধারণ জমি জামালিয়া মানুষ ঝগড়া করে, 10টা পৃথিবীর সমান জান্নাত ঝগড়া করলে হেডার লাগিয়ে করো। এখানে জমি জমা ঝগড়া করে জুড়াইয়া এরপরও থাকা যায় না, ঘর বাড়ি বানাইয়াও যাইতে হয়। কি বলেন ঠিক? সব ফলাইয়া যাইতে হয়। যেখানে মৌত নাই, মৌতকে জব করে দেওয়া হবে, মৌত হবে না। ওই জায়গায় যদি 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক বানায়, যেই নবীর উম্মত হইলে এই নবীকে চিনা, নবীর উম্মত হওয়া আমাদের দরকার আছে কিনা? হইলে লাভ হবে না লস হবে? অনেকে মনে মনে বলতেছেন, হুজুর 10টা পৃথিবীর সমান জান্নাত দিয়ে কি করবো? একটা বাংলাদেশের সমান দিলেই তো হয়। হয়তো অহন কইবেন, হয় বাড়ির গিয়া কইবেন, হাইরে কিল্লে গিয়ে কইতাম একটা বাংলাদেশের সমান, আমার হেডেই বালা আছে। বাচ্চার মা কইব, তুমি সর্বনাশের গুরি, আল্লাহ দিছেন 10টা পৃথিবীর সমান, তুমি কেন কমায় না? প্রশ্ন আসতে পারে, তো 10টা দিল কেন? কম দিলেই হয়। 10টা দেওয়ার কারণ হলো আমরা এমন এক জাতি, কমে আমরা সন্তুষ্ট হই না। যদি 5টা 5তলার মালিকও হই, আরো দেখবেন বাসায় বইয়া চিন্তা করে, আর 2টা যদি বানাইতে পারতাম। এই অভ্যাস আছে কিনা? যত সম্পদ হয় ততই লাগে, আল্লাহ তো আমি জানি তোর আর কম দিলে হবে না। তবে একটা সম্পদ কম হইলেও মানুষ মানে, বেশি চায় না, সেটা হলো সন্তান। সন্তানও ছেলে না, আবার মেয়ে। দেখবেন একটা মেয়ে হইছে, মেয়েটার নাম রাখছে ময়না। ময়না প্রথম মেয়ে তো বড় আদর করে নাম রাখছে। আরেকটা মেয়ে যখন হইছে, এটার নাম রাখছে সয়না। আরেকটা মেয়ে যখন হইছে, হ্যাঁ দোকান থেকে বাড়িতেই যায় না। যাও বন্ধুরা বাড়ি পাঠাইছে, মনটা খুশি না, এইটার নাম রাখছে আন্না। কি রাখছে নাম? কিন্তু 5তলা ভাষটা হইলেও আন্না কয় না, আরো 2টা লাগবো। চট্টগ্রামে 5টা হইলে ঢাকা করতে হইব 5টা, আন্না কয় না। মেয়ে যদি 2টার জায়গায় 3টা হয়, নাম রাখে আন্না। যখন আরেকটা হয়ে গেছে, অহন হ্যাঁ বাড়িতেই যায় না। যাও বাড়িতে গেছে, 2 মাস পর্যন্ত নাম ওই রাখে না। অবশেষে ধাক্কাইতে ধাক্কাইতে নাম রাখছে ইতি। কি রাখছে নাম? ইতি। বুঝেন নাই? আন্না কইয়া যখন আরো আইছে, ওর নাম রাখছে ইতি। একটা জিনিসের উপর মানুষ শেষ করে আফসোস যায়, আর বাকি জিনিসে আফসোস যায় না। সম্পদ যা পায় আরো চায়। এই জন্য আল্লাহ কয়, বান্দা এমন দেওয়া দিমু আর চাইতে পারবে না। 10টা পৃথিবীর সমান আমার আখিরি নবীর এক একজন উম্মতকে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি আল্লাহ দান করব। এখন যে নবীর উম্মত হইলে 10টা পৃথিবীর সমান জান্নাত দেয়, আপনারা কি সে নবীর উম্মত হইতে রাজি আছেন? কিভাবে হবেন আসতেছি সামনে। আসুন আলোচনায় যাই। তার আগে যে আল্লাহ আমাদেরকে এই বৃষ্টি বাদলের দিনে আকাশের অবস্থাটা ভালো করে এইভাবে কোরআন হাদিসের পক্ষে নবীর ভালোবাসা নিয়ে আসার বসার তৌফিক দিলেন, সে আল্লাহ শুকর আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আসুন আলোচনায় যাই। আল্লাহ শুকর আদায় করেছি, পবিত্র কোরআন শরীফ থেকে হাদিস শরীফ থেকে আমি যা তেলাওয়াত করেছি, আল্লাহ যেটুকুন তৌফিক দিবেন আমি সেটুকুন আলোচনা করব। আসুন আলোচনায় ঢুকে যাই। যেহেতু বৃষ্টি বাদলের দিন, আমি বেশি সময় যাতে না করতে হয়, আমি কম সময়ে বেশি কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দেন। আসুন আলোচনায় ঢুকে যাই। আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তেলাওয়াত করেছি, অমা
খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ নিজে কোরআন শরীফে আমাদের উদ্দেশ্যে একটা ওয়াজ করেছেন, মানুষ এবং জিন জাতির উদ্দেশ্যে। সেই ওয়াজটা কি? আল্লাহ বলতেছেন মানুষ এবং জিন জাতি সৃষ্টি করার উদ্দেশ্য হলো তারা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করবে। আল্লাহ মানুষ এবং জিন জাতি বানানোর উদ্দেশ্য কি? কি করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। এখন যদি জিজ্ঞেস করি আল্লাহ ইবাদত করলে আমরা কি দিবেন? আজকে আপনাদের এই চট্টগ্রামের ফেরিবুট এলাকায়, হালিশহর এলাকায় সারা বাংলাদেশের লোকজন আসে এখানে চাকরি করতে। যার চাকরি করে মাস শেষে তাকে একটা বেতনের ব্যবস্থা দেয় কিনা? যদি বেতন না দেয় চাকরি করব? আর শ্রমিক যদি কাজ না করে মালিক বেতন দিব? কথাগুলি বোঝার চেষ্টা করবেন। শ্রমিক কাজ না করলে এক মাসে কোনোদিন তার হাজিরা খাতায় উঠে নাই, মাস শেষে কি বেতন পাবে? আর যদি মহাজন মালিক কাজ শেষেও বেতন দেয় না, শ্রমিক কি কাজ করবে? আমরা যে দুনিয়াতে আসছি, দুনিয়াটা কার? সবাই বলবেন দুনিয়াটা কার? সাগরটা কে কাটছে? না পৃথিবীর কোন রাষ্ট্রপতি কাইটা দিছে? এর মধ্যে মাছ কত প্রকারের, এগুলি আল্লাহ পাক সৃষ্টি করছে কার জন্য বলুন? আমাদের জন্য। কেন? আমরা যে এই জমিনে সে আল্লাহর ফ্যাক্টরিতে চাকরি করব, আমাদের তো খাইতে হবে। আল্লাহ ডাকে, নবী গো আমার বান্দারা কি আমার কথা জিগায়? নবীরে যে কয় আমার বান্দারা আমার কথা জিগায়, আমার তালাশ করে আপনি বলে দিয়েন আমি তাদের নিকটে আছি। আল্লাহ বলে আপনাদের নিকটে আছে। আচ্ছা, আল্লাহ যে আপনাদের নিকটে আছে কোরআন শরীফে কইছে, আপনারা কি মানেন? এরপরেও কিন্তু বেজাল করেন। আখিরি নবীর উম্মতের চরিত্রে বেজাল থাকার কথা। এই নবীর উম্মত যারা হইছেন আর কি চান? এর চেয়ে বড় কোন বাজেট তো আল্লাহ দুনিয়াতে করে নাই। এত বড় বাজেট আখিরি নবীর উম্মত, তারপরও আপনার চরিত্রে বেজাল থাকার কথা। আমার কথা জিগায় তালাশ করে আপনি বলেন না আমি তো নিকটে। আন্নী ফাইন্নী করিব, একবারে নিকটে। শুধু নিকটে থাকি না, আল্লাহ আবার জিগায় উজিব দাওয়াতাদ দাই ইজা দান। ও আমার আখিরি নবীর উম্মতেরা, তোমাদের কি আমার কাছে কোনো চাওয়া পাওয়ার আছে? কোনো দাবি দেওয়া আছে? আল্লাহ জিগায় আপনাদেরকে কোনো দাবি দেওয়া আছে কিনা। তাইলে এখানে কথা বলা, দাবি করার সুযোগ কিন্তু দিছে। অনুমতি পাইছি তো আমরা কথা কইতারও। যেমন নূহ আলাইহিস সালামের কিস্তিতে সমস্ত পৃথিবী যখন পানির নিচে, নূহ নবীর কিস্তি ভাসতেছে। নূহ নবীর কিস্তির পাছার সেওয়ার মধ্যে ইবলিশ বই রয়েছে, শয়তান ইবলিশ। নূহ নবী কয় আল্লাহ বেজাইল্লাটা দিয়ে আমার নৌকায়। বেজাইল্লাটারে চিনেন নাই? এই চট্টগ্রাম আছে, হ্যাঁ সাবধানে থাকেন, এটা কিন্তু বেজাল। আল্লাহ ইবলিশ তো আমার নৌকায়। আল্লাহ কোন এর কিয়ামত পর্যন্ত হায়াত দিছি, সমস্ত পৃথিবী পানির নিচে, হ্যাঁ যাইবো কই? তোর নৌকা ছাড়া তো শুকনা নাই, কাজী তোর নৌকার ফাঁসাতেই থাকবো। কিন্তু হ্যাঁ কিন্তু সুবিধান না, হ্যাঁ সাথে বাড়াবাড়ি করিস না, হ্যাঁ কথা কইস না, হ্যাঁ বয়ে থাকতে দে। আল্লাহ বলছে কথা কইস না হ্যাঁ সাথে। নূহ আলাইহিস সালাম তো কথা বলে ফেলছে, এই ইবলিশ বয়ে রইছস, পাছাতেই বয়া থাক, এদিকে কিন্তু আসিস না। ইবলিশ যাও ভয়ে চুপচাপ বয়ে আসি, এখন তো কথা কওয়ার সুযোগ পাইছে। হুজুর মাফ করবেন, আমি আপনার এদিকে আইতাম না, একটু কথা কওয়ার সুযোগ পাইছি তো। আগে তো ভয় ছিল ভিতরে, এখন তো নূহ নবী সুযোগ করে দিল। আল্লাহ কয় নূহ হ্যাঁ কথা কওয়ার সুযোগ দিস না। অবশেষে একটু সুযোগ পাওয়ার পরে আবার ডাকে, নূহ নবী হ্যাঁ একটা কথা কইতাম আপনাকে। কি? আপনার কথা তো আল্লাহ শুনে, আল্লাহরে কন না আমারে মাফ কইরা দিত। ইবলিশ কয় নূহ নবীরে কইতো হ্যাঁ মাফ কইরা দিত। নূহ নবী তো আল্লাহর নবী বলে ফেলছে, প্রভু গো হ্যাঁ তো মাফ চাই, হ্যাঁ মাফ কইরা দিতেন। আল্লাহ কয় নূহ যেই আদম আলাইহিস সালামকে সেজদা না করার কারণে হ্যাঁ শয়তান বানাইছি, আদম নবীর বাক্সটা তোর নৌকায়,
এই বাক্সটারে কয়েকটা সেজদা করতো, আমি অহনো মাফ করে দেব। ও আদম, বাক্স সেজদা করব, এরপরে মাফ করে দিবেন। নূহ নবী কয়, ইবলিস একটা গোল্ডেন চান্স, অপূর্ব সুযোগ, এই বাক্সটারে সেজদা করলে বলে মাফ করে দিব। ইবলিস কয়, বুঝালই। কিছুক্ষণ পরে কয়, আসলটার ওই সেজদা করছি না, আর বাক্সরে করতাম। নবী, আসলটার তো করছি না, আর বাক্সরে করবো। আল্লাহ কনু হেরে জানাইয়া দে, আর হের মাফের সুযোগ। হেফাসার সেওয়াত বয়াসিন চুপচাপ, নবী কথা কওয়ার সুযোগ দিছে। ইবলিস যদি সুযোগ পায়া কিছু কথা কইতারে, আর সরাসরি আল্লাহ আমাদেরকে কথা বলার অধিকার দিছে, আমরা কি জিগাইতে পারবো না? আল্লাহ তোমার ফ্যাক্টরির কাজ করলে আমরা কি দিবা? আজকে আদায় করবো তো। ফাঁকি দিয়া নবীর নৌকার মধ্যে পশু পাখিরা প্রস্রাব পায়খানা করে দুর্গন্ধ করে ফেলছে। এর মধ্যে সুবিধা নাই, দুর্গন্ধ শুরু হয়ে গেছে। 40 দিন পর্যন্ত পানির উপরে ভাসতেছে। নবী বলেন, প্রভু গো, দুর্গন্ধ সহ্য করতে পারি না, কি করব? পশু পাখির প্রস্রাব পায়খানা ভরে গেছে নৌকা। আল্লাহ কয়, তোর নৌকার মধ্যে হাতি আছে? হাতি তো আছে, হাতির কপালের মধ্যে হাত বোলাও। নবী হাতির কপালে হাত বোলাইলে হাতি তো হাসি দিছে। হাসি দেন না আপনার? হাসি দেওয়ার পরে হাতির নাকে দিয়া শুকুর বাইরেছে। শুকুরের কাজ কি ভালো জায়গায় না ময়লায়? দেখেন নাই, সাইজ কিন্তু হাতির মতোই। নাকে দিয়া হাসির মধ্যে বাইরিয়া ময়লা খাইতে শুরু করছে। কিছুক্ষণের মধ্যে ময়লা খায়া পরিষ্কার। ইবলিস আবার দেখছে হাতির কপালে হাত বোলাইছে, হাসি দিছে, পরে শুকুর বাইরিছে। ইবলিস চুপচাপ যায়া, এত আগে তো ভাষার সেওয়াত আছেন, লড়ছে না, অন্তর লড়াচড়ির অধিকার পাইছে। হাতির নাক থেকে যেটা বাইরিছে, শুকুরের কপালে গিয়া হাত বোলাইছে ইবলিস। হাতটা কি ভালো হাত লাগছে না বেজাইল্লা হাত? শুকুরের কপালে হাত বুড়াইছে। শুকুর তো হাসি মারছে, পরে নাকে দা বাইরিছে ইঁদুর। কি বাইরিছে? আচ্ছা, যার হাত লাগিয়া ইঁদুর আইছে, হ্যাঁ কি ভালো আইছে? আচ্ছা, ইঁদুরের জীবনে ভালো কোনো কাজ করছে এরকম রিপোর্ট কেউ দিতে পারবেন? এই রোগগুলি কিন্তু এখনো দুনিয়াতে আছে। এই সবগুলি রোগ মুক্ত করার জন্য দুনিয়াতে যাকে পাঠাইলেন, ইনার নামে লকব হলো রাহমাতাল লিল আলামিন। সব সমাধান হবে যদি এই নবীর উম্মত হয়ে নবীকে চিনতে পারেন, সাথে সাথে নবীকে মানতে পারেন। শুধু চিনলেই হবে না, মানতেও হবে। কিভাবে চিনবেন, কিভাবে মানবেন, আসতেছে। ইঁদুরের কাজ কি ভালো না মন্দ? আপনি আদর করে ইঁদুর দুইটা ঘরে রাখেন, শীতের লেপ, শীতের কম্বল প্যাকেট করে থুয়ে রাখছেন, ইঁদুররে বলছেন এখানেই তোর বাসা। এই যে ইঁদুররে লেপ আর কম্বল গুলি দিলেন, হ্যাঁ কি ভিতরে থাইকা কি কন? এটা কোরআন হাদিস না, আমি একজন বুজুর্গের মুখের আলোচনার থেকে বলছি। ঝড় বৃষ্টি তুফানের বাড়িতে ঘূর্ণিঝড়ের ধাক্কায় এক কৌরাল বড় পাখি তো, হ্যাঁ যায়া তুফানের বাড়িতে এক চরের মাঝখানে কতটুকু জায়গা শুকনা, এর মধ্যে গিয়ে বসছে। তুফানের বাড়িতে ইঁদুর বিছতে সাতরাইয়া যায়া কৌরালের কাছে গিয়ে উঠছে। ওইটা বলতেছে, বাজান, ও বাজান, আপনি আমার বাজান লাগেন। তুফানের বাড়িতে আমার সাইজ কেড়ে লাইছে, আমি কিছুক্ষণ যদি খালি থাকি আমি মরে যাব, আমার একটু বাঁচান, আপনার পাখের ভিতরে আমার একটু জায়গা দেন। কৌরাল তো সরল প্রাণী,
বলছে তুই মরে যাবি, আয় আমার পাখের ভিতরে আয়। এই ফাহের ভিতরে জাগা দিছে ইঁদুর রে। আচ্ছা, ইঁদুরে যে পাখের ভিতরে জাগা দিল, তার জন্য ইঁদুরের জন্য কি কাজটা ভালো করে নাই? কিন্তু ইঁদুর কি পাখের ভিতরে থাইকা কাজ ভালো করতেছে? এই কি করে কন্ত পাক কাটে। কাটতে কাটতে দুও পাখার যা পাক ছিল সব কাটছে। যখন ঝড় তুফান থামছে, ইঁদুর বলতেছে বাজান আমারে বিদায় দেন, আমি যাইগা শুগাইছে, ঝড় তুফান থামছে। ইঁদুর পাকেতে ভাইরিয়া গাতার ঢুকছে, কৌরালকো আমিও গাছের ডালে যাই। যে উড়া দিতে চাইছে দেখে ফাঁক জর্জর করে সব পড়ে গেছে, উইরা যাওয়ার মতো ক্ষমতা তার নাই। কাজটা ভালো করলো? ভালো করবে কেমনে? হ্যাঁ, কার হাত লাগ গাইছে? আল্লাহ বলছে নো, হ্যাঁ সাথে কথা কইস না, সুবিধার না। কথা কইয়াই তো সুযোগটা পাইছে। অহন ইঁদুর নূহ নবীর নৌকা কাটতে শুরু করছে। হঠাৎ দেখে নৌকায় পানি উঠতেছে। নূহ নবী কয় কি আশ্চর্য, পানি উড়ে কোত্থেকে? যাইয়া দেখে ইঁদুরে কাটছে। অবশেষে তাড়াতাড়ি করে কম্বল টম্বল দিয়ে এটা বন্ধ করে বলতেছে প্রভু গো, আমি কি করব? ইঁদুর আমার তো নৌকা কেটে ফেলছে। আল্লাহ কয় আগেই কইতাম হ্যাঁ সাথে বেশি কথা কইস না। হ্যাঁ এই তো বেজালটা বাড়াইছে। আল্লাহ কয় চিন্তা করিস না, তোর নৌকায় কি ভাগ আছে? ভাগ তো আছে। তুই বাঘের কপালে হাত বোলা। নূহ নবী বাঘের কপালে হাত বোলাইছে, বাঘে দিছে হাসি, হাসির মধ্যে বাহির হইছে বিড়াল। নবীজি সবসময় কান্নার সুর ছিল ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমারে দাও। আমারে দাও মানে হেবা করে দাও। দেখবেন জমি জামার মধ্যে এক কিসিমের দলিল আছে। অন্যান্য দলিলে দলিল করছে এটার বিরুদ্ধে 3 মাসের মধ্যে ফিয়নশন করা যায়, কিন্তু কোন দলিল যদি হেবা দলিল হয় এর বিরুদ্ধে কোনো ফিয়নশন চলে না। আল্লাহ বলছে বন্ধু তুমি কি আমার জান্নাত নিবা না তোমার উম্মত নিবা? নবীজি কয় আল্লাহ আমার উম্মত আমারে দাও, তোমার জান্নাত আমার দরকার নাই। আমার আল্লাহকে বন্ধু দেখি এবার তুমি কি আমারে নিবা না তোমার উম্মত নিবা? আমার নবী কিছুক্ষণ চুপ করে থেকে কয় আল্লাহ আপনি তো আমার বন্ধু হিসাবে আছেন, থাকবেন, যাইবেন কই? আমারে ফালায়া যাইবার জায়গা নাই। আল্লাহ গো আমার উম্মত আমারে দিয়া দেন। যে নবী উহুদ পাহাড় স্বর্ণ বানায়া দিব, কিন্তু উম্মতে পাবে না বিধায় নিতে রাজি না। জান্নাতের সুন্দর পোশাক মেরাজের সফরে যাবে, আমার উম্মতে না পাইলে এই পোশাক আমি নিতে রাজি না। আচ্ছা, এমন দরদি নবীকে যদি নবী নির্বাচনে দাঁড়ায় একটা ভোট দিতেন না? দিবেন? দিবেন? নবী নির্বাচনে দাঁড়াবে না। শুধু নবীর প্রতি আপনাদের মহব্বত কত এটা দেখবে। নবীর মহব্বত ভালোবাসার অর্থ হবে কি? নবীর পক্ষে থাকা, নবী যে কাজগুলি পছন্দ করে নাই এ কাজগুলি বাদ দেওয়া, নবী যে কাজগুলি পছন্দ করেছে এ কাজগুলি করা। তবে একটা বুট দেওয়া যায়, নবীজি রাহমাতাল লিল আলামিন হয়ে দুনিয়াতে আগমন করেছে, এই কথাটা মাইন্না নেওয়াই হলো নবীজিকে বুট দেওয়া। কিতাবে আসছে নবীজি রবিউল আউয়ালে 12 তারিখ সোমবার সুবে সাদেক দুনিয়ার জমিনে কদম মোবারক রাখার সাথে সাথে রহমতের নবীর কদমের বরকতে সমস্ত পৃথিবীকে আমার আল্লাহ মসজিদের মতো নবীর কদমের বিনিময় পবিত্র বলে ঘোষণা করে দিয়েছে। এই নবী যেই মুহূর্তে আসার পরে সমস্ত পৃথিবীর জমিন পবিত্র হলো, এই মুহূর্তটা আলোচনা করার নাম হলো মিলাদ। আল্লাহ বলছে দুনিয়াতে কদম রাখার পর সমস্ত পৃথিবীর জমিন মসজিদের মতো পবিত্র করে দিলাম। আচ্ছা, এই যে ঘটনাগুলো আমরা শুনলাম এর পক্ষে আমাদের থাকা দরকার আছে কিনা? মিলাদ এটা কিন্তু ফরজ ওয়াজিব না, এটা সুন্নত না, এটা একটা মুস্তাহাব সওয়াব। আপনি যদি মুস্তাহাব বলে তাকে ধাক্কা দেন তাহলে কিন্তু আপনার লস হবে। অনেক সময় ছোট জিনিসেও বড় কাজ করে। দেখবেন মহব্বত লাগাইয়া বাসের পিছনে ধরে কয়েকজনে মিলে ধাক্কা দেয়। বলুন ধাক্কার পরে বাস স্টার্ট হয়েছে কিনা?
কথাটা কি বুঝাইতে পারছি? ছোট হইলেও ধাক্কাটায় অনেক সময় 36 লক্ষ টাকার গাড়ি চলে গেছে। আপনার হাসরের ময়দানে 70 বছরের ইবাদত অচল হয়ে গেছে কোন কোন ব্যবহারে। আল্লাহ বলবেন আমার বন্ধুর উপর দুরূদ ও সালাম পাঠ করেছিল, ওই মিলাদের বরকতে তার 70 বছরের ইবাদত আমি আল্লাহ চালু করে দিলাম। তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জশ্নে ঈদে মিলাদুন নবী। বাবারা, এই নবীকে চিনেন যার উসিলায় কুল কায়নাত। যে নবীর সৃষ্টি না হইলে সৃষ্টিকুলের কিছুই সৃষ্টি। হাদিসে কুরসি লাউলা কালামা খলাকতুল আফলাক। আসতেছি সামনে, আপনাদের কষ্ট হইতাছে না তো? আল্লাহ যদি দুর্যোগপূর্ণ আবহাওয়া সুস্থ করে দিতে পারে, আপনারা কি একটু সময় দিতে পারবেন না? আল্লাহ নিজে যার পক্ষে দুরূদ ও সালাম আদায় করে সে নবীর পক্ষে মিলাদ, সেই মিলাদে থাকতে আপনারা কি রাজি আছেন? সে মিলাদের পক্ষে থাকলে বাজেট কি আসতে পারে? বাস্তবে আসুন, হালিমাতুস সাদিয়ার জীবনী। আমার নবী দুনিয়াতে আগমন করেছে। আরবের প্রথা ছিল মক্কার কোন সম্ভ্রান্ত ভদ্র পরিবারের ছেলে মেয়ে জন্ম হলে তায়েব থেকে লোকের এসে নিয়ে যায়, লালন পালন করে তার বিনিময়ে কিছু পায়। হালিমাতুস সাদিয়া বলেন মক্কা নগর ঘরে ঘরে ঘুরি, আমি গরিব বলে আমাকে দেখে কেউ সন্তান দিতে রাজি না। দুর্বল সোয়ারি পিছে পড়ে যায়, কোনদিন আইসা সন্তান আদি পায় না। আমেনার ঘরের দরজায় ধাক্কা দিয়ে ডাক দিলাম, কে আছো ঘরে? আমেনা বলেন আছি আমি, তোমার সন্তান আদি আছে কি আমাকে দেওয়ার মতো? আছে তো, বাবারে পাঠাও। ও হালিমা, আমার সন্তানের বাবা নাই, এতিম। হালিমা বলেন বুঝি ফেলেছি, এতিম বলে বুঝি তোমার সন্তানটা এখনো বুঝি কেউ নিল না। বলুন এতিম নবীকে যারা নিবে তাদের দাম বাড়বে না কমবে? এতিম নবীর পক্ষে যারা যাবে তাদের ভাগ্য ভালো হবে না খারাপ হবে? হালিমাতুস সাদিয়ার জীবনী খুলুন। হালিমাতুস সাদিয়া বলেন আমি ডাক দিলাম, আমেনা গো, এতিম বলে যখন কেউ নেয় না, আমাকে গরিব বলে যখন কেউ সন্তান দেয় না, একটু দেখে যাই নেই বা না নেই তোমার সন্তানটা কেমন। যাইতেছি বাড়ির ভিতরে, আমি দেখি আমি যেন রহমতের সাগরে ভাসতেছি। আমার সমস্ত শরীর যেন রহমত বরকতে শান্তিতে ভরপুর হয়ে যাচ্ছে। দরজাটার কিনারে যাইয়া দেখি ঘরের ভিতরে তাকাইয়া গো, কলিজা ঠান্ডা হয়ে যায়। একটা পূর্ণিমার চাঁদ যেন ঘুমাইয়া রইছে। দরজাটাই দাঁড়াইয়া ডাক দিলেন, ও আমেনা, এ কি তোমার এতিম সন্তান? আমেনা দুইটা চোখের পানি ছেড়ে দিছে। হালিমা রে, বারবার আমার এতিম রে এতিম বলিস না, আমার কলিজার টুকরা সন্তানের এতিম বললে আমি বড় কষ্ট পাই রে হালিমা। এবার হালিমাতুস সাদিয়া দরজায় দাঁড়াইয়া সুন্দর চেহারার দিকে তাকাইয়া গুনগুন গুনগুন করে গান গায়, আরে মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে। বলুন, মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। হাইরে যাহারি প্রেমেতে জাহান। হালিমাতুস সাদিয়া বলেন আমি আর সহ্য করতে পারি না, দৌড়াইয়া যাইয়া শিশু নবীকে কুলে নিলাম। মহিলারা দেখবেন তাদের চরিত্র হলো সুন্দর, বাচ্চা কাচ্চা দেখলে এটাই না কুলে নেয়, দুই গালে চুমো দেয়। হালিমাতুস সাদিয়া বলেন আমি যাইয়া টাই না কুলে নিলাম, দুই গালে চুমো দিলাম। আমার নবী শিশু নবী আমার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। মিলাদুন নবীর পক্ষে গিয়েছে হালিমাতুস সাদিয়া, আর যার পক্ষ দেখে আমার নবী মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার। আজকে কারা গো এই মাহফিলের আয়োজন করেছো? সোনার মদিনার দিকে অন্তরের চক্ষু খুলে দেখো গো, আমার নবী রওজা থেকে মুস্কি মুস্কি হাসতেছে। দয়ার নবী, মায়ার নবী, শিশু নবী হালিমাতুস সাদিয়ার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। হালিমাতুস সাদিয়া বলেন শিশু নবীর পক্ষে, মিলাদুন নবীর পক্ষে দুইটা হাত বাড়াইয়া যখন শিশু নবীকে কোলে নিলাম, আল্লাহর কসম আমার স্তনে দুধ ছিল না, দুধ শুকিয়ে গিয়েছিল। এই নবী কোলে নেওয়ার পর মিলাদুন নবীর বরকতে আমার শুকনা স্তনের মধ্যে দুধের জোয়ার এসে গেছে।
শুধু দুধের জোয়ারি শেষ নয়, দুর্বল সোয়ারি ছিল। আমি শিশু নবী কুলে লইয়া দুর্বল সোয়ারির কাছে যাওয়ার সাথে সাথে দেখি সোয়ারি মোটা তাজা হয়ে গেছে। শুধু এটাই শেষ নয়, আমি সোয়ারির উপর শিশু নবী নিয়ে চড়ে বসার পর দেখি আকাশের মেঘের টুকরা এসে আমাদের মাথার উপর ছায়া দিতেছে। আল্লাহু আকবার বলো। শুধু এটাই শেষ নয়, মিলাদুন নবীর বরকত, শিশু নবীর বরকত। আমি শিশু নবী লইয়া যখন তাইফের দিকে রওনা হলাম, সকালবেলা সন্তানাদি লইয়া সবল সোয়ারিতে উঠে যারা বিদায় হয়ে তাইফের দিকে রওনা হয়েছিল, আমি বিকালবেলা শিশু নবী লইয়া দুর্বল সোয়ারিতে উঠে যখন রওনা হলাম, কিছুক্ষণ হাঁটার পর দেখি গো সকলের আগে আগে আমি হালিমা তাইফে পৌঁছে গেছি। সেই নবীকে চিনা আমাদের দরকার আছে কিনা? যেই ইবাদতে জান্নাত দিব, আল্লাহ বলছে এই ইবাদত বুঝাইবার ইঞ্জিনিয়ার হলো নবী মুহাম্মদুর রাসূল। এখন এই নবীর তরিকা, এই নবীর আদর্শ ছাড়া কোন ইবাদতে আল্লাহর জান্নাত পাওয়ার কোন সুযোগ নাই। আল্লাহ বলেছে অমাইয়ুতির রাসূল ফাকাত আতাল্লাহ, তোমরা আমার এই রাসূলের কথাগুলি মানো, তাইলেই হবে আমি আল্লাহর কথা মানা। কেন? রাসূলকে আমি যা বলাইছি রাসূল তাই বলছে, নিজে বানায়া কোনো কথা বলে নাই। রাসূলের কথাটাই হলো আমি আল্লাহর কথা। সুবহানাল্লাহ। কোন রাসূলকে এই সুযোগ সুবিধা দিলেন, যাকে লকব দিলেন সকল সৃষ্টির জন্য রহমত। আচ্ছা, আমাদের নবী আল্লাহর ঘোষণায় সকলের জন্য রহমত। আপনাদের মনে কি কয় নবী কি? গাছ গাছরার জন্য নবী, পশু পাখির জন্য নবী, সকল প্রাণীর জন্য নবী বাবারা। আর আমাদের জন্য কি গজব? আমাদের জন্য হাই হাই। নবীরে চিনেন রহমত পাবেন, নবীরে চিনেন রহমত পাবেন। রহমত হিসাবে নবীরে যদি ঘরে নিতে পারেন, দেখেন না বাজেট কি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, খন্দকের জিহাদে আমার নবীর সঙ্গে জাবেরও ছিলেন। নবী নিজেও খন্দকের জিহাদের মাঠে মাটি কোদাল দিয়ে বেলসা দিয়ে মাটি কাটতেছিলেন, নবী নিজেও কাটেন। 3 দিন পর্যন্ত পরিশ্রম। কেন? খাল খনন করতেছিল, যাতে শত্রুরা মদিনায় আক্রমণ করবে গোরা নিয়ে সরাসরি ঢুকতে না পারে। এই জন্য খাল খননের নির্দেশ। রাসূল নিজেও এই কাজে ছিলেন, খাল খনন কাজে। 3 দিন হয়ে গেল, পেটের খিদায় জাবের ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ পেটের খিদা সহ্য করতে পারি না, নবী গো আমার আর কষ্ট সহ্য হয় না, আমার চেহারা পরিবর্তন হয়ে গেছে খিদার যন্ত্রণায়, মাটি কাটার পরিশ্রম। রাসূল কয় জাবের আমারও তো খিদা লাগছে। হুজুর আপনারও খিদা? ও বলেন কি? আমি জাবের না খায়া মইরা যাইতে পারি, আপনার খিদা আমি মাইনা নিতে পারি না। একটা দৌড় দিয়ে বাড়িতে গেছে। গরিব মানুষ ছিলেন জাবের। বিবি গো, আমি জিহাদে যাওয়ার সময় তোমাকে খাওনের ব্যবস্থা করে দিয়ে গিয়েছিলাম, কারণ কতদিন থাকতে হয় ময়দানে, এই জন্য তোমার খাবারের ব্যবস্থা এক্সট্রা দিয়ে গেছিলাম। তুমি কি সব খাবার খেয়ে ফেলছো? বিবি বলেন স্বামী না, সব খাই নাই তো, 1 সা পরিমাণ আটা আছে। বিবি তুমি কি পারবি এই আটাটুকুন আমার নবীর জন্য রুটি বানায়া দান করতে? মদিনার মহিলারাও আমার নবীকে ভালো। জাবের বলতেছে বিবি আমার নবী না খাইয়া পেটে খিদা কষ্ট করতেছে, তোমার বন্টনের আটা থেকে নবীর জন্য রুটি বানায়া দিতে তুমি রাজি আছো? মদিনার মহিলারা আমার নবীকে ভালোবাসে কিনা বলুন? বাংলাদেশে হয়তো কিছু কম, মদিনাতে নবীর ভালোবাসার মহিলা এখনো তার বাস্তব কি ভালোবাসতেন। আমার নবী একদিন যুদ্ধের ময়দানে রওনা হয়েছেন, একজন মহিলা 6 মাসের একটা বাচ্চা ছেলে, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, তাকাইলে চক্ষু জোড়ায় কলিজা ঠান্ডা হয়। ওই মহিলা বাচ্চাটাকে তোয়ালি দিয়ে প্যাকেট করে রাস্তায় যাইয়া এতিমের মতো নিয়ে কাঁদতেছে। আমার নবী আসতেছে, নবীজির দিকে তাকাইয়া ডাকে ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি ক্ষমা করবেন, মাফ করবেন, নবী গো অনুমতি দিলে আমি কথা বলবো। আমার নবী ডাকে মা গো কি ব্যথায় কান্দো, কি তোমার দুঃখ বলো, আমি তোমাকে অনুমতি দিলাম। মহিলাটা কান্দে হুজুর মহিলারা যুদ্ধে যাওয়া নিষেধ হয়ে গেছে,
হুজুর আপনি যুদ্ধে যাইতেছেন, আমার মনে বড় দুঃখ গো, না জানি এই পূর্ণিমার চাঁদের মতো চেহারায় কাফের বেঈমানেরা তীর মারে, বল্লম মারে। হুজুর আমি তো যাইতে পারতেছি না যুদ্ধের ময়দানে। নবী গো আমার মন মানে না, আপনি যদি মনে কিছু না নেন, আমার এই 6 মাসের বাচ্চাটা আপনি নবী যুদ্ধের ময়দানে কোলে করে নিয়ে যান। আমার নবী বলেন 6 মাসের বাচ্চা যুদ্ধে নিলে কি লাভ হবে? হুজুর আমি জানি কোনো লাভ হবে না, তবে আমার মন তো মানতেছে না গো নবী, আমি কাকে দিব আপনার পক্ষে যুদ্ধে যাওয়ার জন্য? আমার যে ঘরে আর কেহ নাই। আজকে কারা গো মাহফিলের আয়োজন করেছো? কোন মা তোমাদেরকে পেটে রেখেছে? আর তোমরা যারা শ্রোতা হইয়ে এই নবীর আলোচনা শোনার জন্য বসে আছো, কোন মা তোমাদেরকে পেটে রাখছে? আমার মন বলে তোমরা যেদিন মায়ের পেটে ছিলি, আমার নবীর ভালোবাসায় তোমার আমার মা বুঝি তোমরা পেটে থাকাকালীন একবার হইলেও নবীর উপর দুরূদ শরীফ পড়ছিল। ওই তাসিরের সন্তানগুলো আজকের মাহফিলে উপস্থিত হয়ে গেছে। যেই নবীর পক্ষে আজকের ময়দানে ঝড় বৃষ্টির ভয় নাই, ময়দানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমার মন বলে গো এটা যদি নবীর ভালোবাসাই হয়ে থাকে, আমার নবী আপনাদের জন্য ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। দয়ার নবী মায়ার নবীর ভালোবাসায় মদিনার মহিলারা পর্যন্ত এগিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ আমার এই 6 মাসের বাচ্চাটা নিয়ে যান যুদ্ধের ময়দানে। আমার নবীর কাছে যখন বাচ্চাটা দিতে চায়, বাচ্চাটা একবার মায়ের দিকে চায়, আবার আমার নবীর কোলে যাইতে চায়। জিজ্ঞেস করতেছে নবীজি, এ বাচ্চা তুমি কি যুদ্ধের ময়দানে তীর মারতে পারবা, যুদ্ধ করতে পারবা? মা হাসতে হাসতে বলে, হুজুর না না, আমি মা হইয়া বলতে পারি আমার ছেলে তীর মারতে পারবে না, যুদ্ধ করতে পারবে না, তবে আমি মা হইয়া বলতে পারি একটা কাজ আমার ছেলেটা করতে পারবে। সেই কাজটা হলো নবী গো, আপনি নবীর দিকে যদি কোনো কাফের বেঈমানে তীর মারে গো নবী, ওই তীরটা যখন আপনার গায়ে লাগার জন্য আসতে থাকবে গো নবী, তীরটা আপনার গায়ে লাগার আগে আগে গো আমার 6 মাসের ছেলেটাকে তীরের সামনে তুলে ধরে রাখবে। আমার 6 মাসের ছেলেটার কলিজার মধ্যে তীর লাগবে গো, কলিজা ছিদ্র হয়ে যাবে, মা মা বলে চিৎকার মেরে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। নবী গো আল্লাহর কসম করে বলি, আমি সন্তানের জন্য কোনো ব্যথা থাকবে না, তবু আমার রাসূলের গায়ে যেন আঘাত না লাগে। এমন ভাবে মদিনার মহিলারা পর্যন্ত নিজের সন্তানের চাইতে আমার নবীকে ভালোবাসা দিয়েছিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবি গো পারবিনি গো বিবি, তোমার খানার বাজেট থেকে আমার নবীর জন্য কিছু রুটির ব্যবস্থা করতে। জাবেরের বিবি কয়, স্বামী আল্লাহর কসম আর একটা কণা আটাও আমি খাবো না, সবগুলো আটা রাসূলের জন্য অক্ফ করে দিলাম। রুটি বানাও। আবার ডাকতেছে জাবের, বিবি রুটি যে বানাবি তরকারি কি করবে? তরকারি ছাড়া রুটি কিভাবে খাবে? জাবেরের বিবি বলেন, স্বামী আমি অতি সে রাসূলের পক্ষে বসতে আপনারা রাজি আছেন? বিবি ঠিক আছে, তুমি রুটি বানাও, গোশত রান্না করো, আমি রাসূলকে নিয়ে আসি। জাবের দৌড়ায় যায় আস্তে করে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি গরিব মানুষ, আপনি না খাইয়া কষ্ট করবেন, আমি জাবের না খাইয়া মরতে পারি, রাসূলের কষ্ট সহ্য করতে পারি না। নবী গো আমার বাড়িতে আসেন, আমি গরিব একজনের জন্য খাবারের ব্যবস্থা করেছি। জাবের কই, হুজুর চুপচাপ আইসা পড়েন। আমার নবী 2টা চোখের পানি ছেড়ে দিছে, জাবের রে কেউ তো খায় নাই, আমি কেমনে একা একা খাইতে যাব? আমি আমার সঙ্গী ছাড়া উম্মত ছাড়া খাইতে যাব না। যেই নবী উম্মত ছাড়া জান্নাতেও যাবে না, যেই নবী দরবারে নবীর প্রাণ প্রিয় বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ জীবনে কত জায়গায় মার খেয়েছেন? নবী গো আমি জানতে চাই এই ইসলামের জন্য কোন দিনের মায়ের, কোন ময়দানের মায়ের আপনার কাছে বেশি কষ্ট লেগেছে? আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, ঠোঁট 2টা কাঁপতেছে।
আয়েশা রে, মাইরের কথা মনে করিস না রে আয়েশা, তাইফের মাইরের কথা রে আমি নবী সহ্য করতে পারি না। তাইফের মায়ের আমি নবী কেমনে বলবো রে, এত ব্যথা তাইফের জমিনে পেয়েছি, আর কোথাও এত ব্যথা আমি পাই নাই রে আয়েশা, তাইফের কথাটা আমি বলতে পারি না। কিছুক্ষণ পর আমার নবী আবারও কাঁদতেছেন, রে আয়েশা শুনো রে, আর একটা ব্যথার কথা বলি। তাইবের জমিনের মায়ের সবচেয়ে বড় ব্যথা পেয়েছি, তাইবের মায়ের কথাও আমি রাসূল বুইলা যাই রে, যখন আমার গুনাহগার উম্মতের কথা মনে হইয়া যায়। আমার উম্মতের কথা যখন মনে হয় রে আয়েশা, আমি তাইবের জমিনের মায়ের কথাও আমি বুইলা যাই। শুধু এটাই শেষ নয়, নবীর জীবনী খুলুন। উহুদের জমিনে যেদিন আমার নবীকে মারতে মারতে দুইটা দান দান মোবারক শহীদ, মাথার লোহার টুপি ভেঙে টুকরা টুকরা করে দুইটা লোহার টুকরার অংশ মাথার দুই পাশে ভিতরে ঢুকে গেছে, এত গভীরে ঢুকেছে আমার নবী মাঝে মাঝে টানতেন খোলার জন্য, টান দিলে মন কয় কলিজা খুলে আসবে, লোহার অংশ খুলবে না। আমার নবী ব্যথায় ব্যথিত, মাথা চক্কর খাইয়া উহুদের পাহাড়ের নিচে পড়ে গেছে। তারপরেও শত্রুরা মারতে ছিল আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। এমনি সময় হযরতে জিবরাইল এইভাবে দুইটা হাত বাড়াইছে, প্রভু গো তোমার বন্ধুর কষ্ট সহ্য করতে পারি না। দুইটা হাত বাড়াইয়া নবীকে কুলে উঠাইয়া টান দিয়ে তাদের সামনের থেকে সরাইয়া নিয়ে আসছে, উহুদ পাহাড়ের মাঝামাঝি নিয়ে গেছে। একটা উহুদ পাহাড়ের মাঝামাঝি নিয়ে জিবরাইল বড় একটা পাথরের সামনে দাঁড়াইয়া ডাকছে, এরে উহুদের পাথর, উহুদের পাহাড় রে, দেখ এই নবী যদি না হইতো তোরা কি হইতে, আমিও তো হইতাম না, কুল কায়নাত হতো না। দেখ কি মায়ের নবীকে মারছে রে, জ্ঞান ফিরতেছে না, একটু বিছানার ব্যবস্থা করে দাও, আল্লাহর বন্ধুকে শুয়াইয়া রাখি। জিবরাইল বলেন, এই বলে পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা হইয়া যায়। জিবরাইল ওই বিছানার মধ্যে আমার নবীকে শুয়াইয়া মাথার পাশে বসে আছে, নবীর জ্ঞান ফিরতেছে না। অনেকক্ষণ পর নবীজির জ্ঞান ফিরলে চক্ষু মোবারক খুলে ডান দিক বাম দিক তাকাইলে জিবরাইল ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ ভয় পায়েন না, আমি জিবরাইল আপনাকে পাহাড়ের উপরে নিয়ে আসছি, আর কেউ আপনাকে মারবে না। আমার নবী ডাকে, জিবরাইল আমারে তো পাহাড়ের উপরে নিয়ে আইছো, আমার উম্মতের খবর কি রে জিবরাইল? আমার সাহাবীদের অবস্থা কি, সাহাবীদের কি অবস্থা, কেমন আছে তারা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ সাহাবীদের খবর পরে নেন, আপনার খবর আমাকে আগে দেন, আমি অপেক্ষায় আছি। আপনার দান দান মোবারক শহীদ, দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে আমার কাছে বলুন, আমি আল্লাহর কাছে পৌঁছাবো। হুজুর মাথা ভাঙ্গা ব্যথা গো কেমন লাগে আমার কাছে বলুন, আমি আল্লাহর কাছে পৌঁছাবো। আমার নবী কান্দে, জিবরাইল রে আমার দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিজ্ঞেস করলি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি, আমার উম্মতের ব্যথা কেমন লাগে জিগাইলি না রে? জিবরাইল শুনে যাও, দাঁত ভাঙ্গা ব্যথা মাথা ভাঙ্গা ব্যথার চাইতে রে আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। বাবার আসুন আমি আমার মেন আলোচনার দিকে যাইতেছি। আমি যে কথাগুলো বলতেছিলাম কথাগুলো খুব বুঝাইতে পারতেছি? নবীজি ডাকতেছে, ও খন্দকের জেহাদিরা, তোমরা তোমাদের ভাই জাবেরের বাড়িতে দাওয়াত গ্রহণ করো। জাবের কয়, হুজুর মাইরা লেছে একজনের খাউন তো। রাসূল কয়, জাবের চিন্তা করিস না, আমি রাহমাতাল লিল আলামিন নবী একজনের খাবার 3000 নিয়া খাবো। এটা সম্ভব কিনা? জাতিসংঘের মহাসচিব পারবো? বুশে পারবো? এর বাফে পারবো?